বাংলাদেশের লালমনিরহাটে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সেক্ষেত্রেও ভারতের সরকার থেকে নানা ধরনের বাধা দেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। প্রত্যেকটা দেশ, পাশাপাশি দেশ যখন থাকে তখন আমি কোনো কিছু করতে গেলে পাশের দেশ বলতেই পারে যে আমার এটার ব্যাপারে এই অসুবিধা আছে, কিন্তু সেটার ব্যাপারে আমাদের কথা হবে, নেগোসিয়েশন হবে, আমাদের আন্ডারস্ট্যান্ডিং হবে। আর গায়ের যুগে ওই যে শাহেদ শফিক যেটা বললেন যে দাদাগিরি করে আমাকে একটা জিনিস চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে আর আমি নতজানু হয়ে তার কথা মেনে নেব, এটা তো শেখ হাসিনার এবং শেখ মুজিবের নতজানু পলিসি হয়ে গেল। এই দেশে কোনো রাজনীতিবিদ ভারতের নতজানু হয়ে কোনো কিছু করবে, তারা এখান থেকে উৎখাত হবে জনগণের ঘৃণার জোয়ারে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং রাজনীতি মানে আমাদের দেশে আমি কোথায় স্থলবন্দর করব, কোথায় সামুদ্রিক বন্দর করব, কোথায় আমার কিভাবে কি করব, সেটা আমার দেশের ডিসিশন। আমি কার সাথে সম্পর্ক করব, আমি কি চীনের সাথে বন্ধুত্ব করার জন্য ভারতের অনুমতি নিতে হবে? কিন্তু ভারত তো চেয়েছিল তাই। সে ওরা যুদ্ধের সময় যে তাজউদ্দিন আহমেদ ওই চুক্তি সই করার পর, ৭ দফা চুক্তি, সে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। তো কেন? ব্যাপারটা হচ্ছে এই যে তারা তো চায়নি যে আমাদের দেশে একটা স্বাধীন সার্বভৌম কি বলে পররাষ্ট্র নীতি থাক, আমাদের সেনাবাহিনী থাক। সো ওরা যা চায় না তাই আমাকে করতে হবে, ব্যাপারটা তা নয়। আমরা আমাদের জাতীয় স্বার্থ দেখতে হবে। শেখ হাসিনার জন্য আসলে জাতীয় স্বার্থের চেয়েও ইম্পর্টেন্ট ছিল ভারতের স্বার্থ। সেটা দেশের মানুষ বুঝে, এটা আন্তর্জাতিকভাবে সবাই বুঝে, এমনকি ভারতেরও অনেকেই বুঝে, কিন্তু কট্টরবাদী হিন্দুদের দ্বারা পরিচালিত বিজেপি সরকার বুঝে না। হিন্দু এবং কট্টরবাদী হিন্দুদের মধ্যে অনেক তফাৎ আছে। ভারতে আমার অনেক বন্ধু আছে হিন্দুরা, প্রফেসররা, এরা অত্যন্ত বুঝে, জ্ঞানী, তাদের সাথে আমার মত বিনিময় হয়, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যা হলো কট্টরপন্থী যারা। তাই আমাদের দেশেও কোনো হিন্দু যদি কট্টরপন্থী হয়ে যায়, তাকে বলতে হবে, ভাই যদি এই দেশে থাকতে চাও তোমাকে কট্টরপন্থী হলে চলবে না, তোমাকে স্বাভাবিক সনাতন ধর্মের হিন্দু হতে হবে এবং এই দেশে সুখী সমৃদ্ধশালী দেশ করার জন্য কাজ করতে হবে।